হাসরের ময়দানে আল্লাহ পাকের অনুমতি ছাড়া তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করবা, আরেকজনের ব্যাপারে শাফাআত করবা। কে আছো এমন? দুনিয়াতে এমন কেউ নাই যে আল্লাহ পাকের অনুমতি ছাড়া হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। কেউ পারবে না। হযরতে আদম নবী পারবে না। সমস্ত উম্মতেরা, বুখারী শরীফের বর্ণনা, সমস্ত উম্মতেরা সমস্ত নবীর কাছে যাবে। সব নবী নাফসি 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 বলবে। একটা নবীও কোনো ফায়দা কারো করতে পারবে না, এক কিছু বিন্দু মাত্র পরিমাণ উপকার করতে পারবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী আমার, তোমার আমার জন্য এত পরিমাণে উপকারী হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীরে এত পরিমাণে ক্ষমতা পাওয়ার দিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন আরশের নিচে যাইয়া মাকামে মাহমুদ নামক জায়গা, ওই জায়গায় নবী সিজদায় পড়ে পড়ে আমার মাওলার দরবারে কান্না করবে, ও দয়ার মালিক, আমার উম্মতের হাসরের ময়দানে কি উপায় হবে? আমার উম্মত একটা যেন জাহান্নামে না যায়, উম্মতেরা জান্নাতে চলে যাবে। এই ব্যাপারে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও নবী আর কান্না করার দরকার নাই। নবী এবার একটু মাথা উঠান, যাকে মন চায় আমার ক্লোজ ক্লোজ নিরপরাধ বান্দাদেরকে নিয়ে নিয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় নবী গো সিজদা থেকে মাথা উঠাইয়া যারে মন চায় ওরে নিয়া জান্নাতে চলে যা। শুধু তাই না, হযরতে আবু হুরায়রার বর্ণনা, রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, একদিন আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি আমি নবীর দরবারে দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। কয়টা প্রস্তাব? সবাই বলেন। দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হলো। এক নাম্বার প্রস্তাব হলো, ও পয়গম্বর, আপনার উম্মতের মাঝে অর্ধেক উম্মতদেরকে মাফ করে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। আপনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন? নাকি দুই নাম্বার প্রস্তাব হলো, আপনাকে আল্লাহ পাক সুপারিশের ক্ষমতা দিয়ে দিবে, যারে মন চায় তারে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। রাহমাতুল লিল আলামিন জানায়া দিল, এই বান্দারে তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, এই ফেরেশতা তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, দুইটা প্রস্তাব আমি গ্রহণ করব না, একটা প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম। আমার উম্মতের মাঝে 50% উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দরকার নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ যদি আমারে একটা সুপারিশের ক্ষমতা যদি আল্লাহ দিয়ে দেয়, আমি নবী হাসরের ময়দানে আমার উম্মতদেরকে চিনব, এদেরকে দেইকা দেইকা নির্বাচন করে করে আমি নবী এই জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। নবী ওই দুইটা প্রস্তাবের মাঝে একটা গ্রহণ করে নাই, একটা করে নাই, আর একটা করছে। একটা হলো অর্ধেক উম্মতেরা জান্নাতে যাবে বিনা হিসাব, এটা গ্রহণ করবেন? নাকি আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে, এটা গ্রহণ করবেন? নবী গ্রহণ করেছে কোনটা? যে সুপারিশের ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেন। এজন্য সমস্ত নবীর উপরে আল্লাহ পাক নবীর মর্যাদা দিয়েছেন। এমন কি রাহমাতুল লিল আলামিনকে সুপারিশের ব্যাপারেও হাসরের ময়দানে পারমিশন দেওয়া হবে। একটু চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন হাদিসে আরো জানায়া দিলেন, আল্লাহ পাক এই দুনিয়াতে সমস্ত আম্বিয়া রাসূলদেরকে আমার মাওলা দুনিয়াতে এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন, এরা যে কোনো সময়ে যে কোনো টাইমে যেই দোয়াটা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে। মানে একটা দোয়া আল্লাহ এদের দিয়ে দিলেন, একটা পারমিশন দিয়ে দিলেন, আপনি যে কোনো টাইমে যাকে যে কারো বিরুদ্ধে যখনই আপনি বলবেন আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিতে পারি। আল্লাহ সমস্ত নবীরে দেওয়ার পরে মুসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরত ঈসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরত দাউদ নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরত সুলাইমান নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল। কিন্তু আমার পয়গম্বর এই সুযোগটারে নবী কাজে লাগায় নাই। নবী সুযোগটারে উম্মতের জন্য পরিপূর্ণ রিজার্ভ করে আমার নবী রেখে দিল। নবী আমার বলে, এই দুনিয়াতে আমি নবী আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমতা পেয়ে গেলাম, যখন যেই টাইমে আমি যেভাবে বলবো আল্লাহ পাক আমি নবীর দোয়া কবুল করে নিবে। কিন্তু আমার উম্মতের বেলায় আমি দুনিয়াতে
কাজে লাগাই নাই। এই দোয়াটা আমার উম্মতের জন্য মায়া করে আমি নবী রিজার্ভ করে রেখে দিলাম। হাসরের ময়দানে আমার উম্মতেরা যখন একটু বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমি নবী এদেরকে ধইরা ধইরা মুশরিক ব্যতীত সবাইরে ধইরা জান্নাতে নিয়ে যাব। হাসরের ময়দানে সুপারিশ করা হবে, আমার পয়গম্বর সুপারিশ করবে। এক নাম্বার সুপারিশ করা হবে দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুপারিশ, এটা এক নম্বরে করা হবে। দুই নম্বরে সুপারিশ করা হবে ওই সমস্ত মুমিনদের ব্যাপারে যেই মুমিনের জন্য জান্নাতটা কনফার্ম হয়ে গেল, এদের ব্যাপারে সুপারিশ করা হবে। দেরি করবেন না, সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকিয়ে দেন। এটা সুপারিশের দুই নম্বর স্তর হাসরের ময়দানে। তিন নম্বর স্তর হাসরের ময়দানে কেমন হবে রে বাবা, একটু মনোযোগের কান লাগাইয়া শোনো। মিজানের দাড়ি পাল্লায় হাসরের ময়দানে বান্দা যখন উঠবে, মিজানের দাড়ি পাল্লায় যাওয়ার পরে একজনের বাম হাতের মধ্যে আমলনামা চলে আসলো, ও জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, এটা কনফার্ম হয়ে গেল। জাহান্নামে যাবে যাবে এটা ভাব হয়ে গেল। ওই সময়ে আল্লাহ পাক কিছু নবী, কিছু ওলি, কিছু উলামা, কিছু সুহাদা, এদেরকে আল্লাহ অনুমতি দিয়ে দিবে, তোমাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিলাম। এদের ব্যাপারে একটু সুপারিশ আমার মাওলার দরবারে করবে। তবে মনে রাখবা, যারাই সুপারিশ করে আল্লাহ পাক যদি মন চায় কারো সুপারিশ গ্রহণ করে কেউরে জান্নাতে দিবে, ওটা আমার রবের ইখতিয়ার। আল্লাহ যদি চায় তার জান্নাতে দিবে না, জাহান্নামে দিয়ে দিবে, এটা আমার রবের ইখতিয়ার হয়ে যাবে, আমার রবের ইচ্ছা অনুযায়ী হয়ে যাবে রে বাবা। শুধু তাই না, এবার সুপারিশ হবে কার জন্য? তারা জাহান্নামে দাখিল হয়ে গেল, জাহান্নামে চলে গেল, এদের ব্যাপারে আমার রহমাতুল লিল আলামিন উপরে সমস্ত ফেরেশতারা আমার মাওলার দরবারে সুপারিশ করবে। এদের ব্যাপারে আল্লাহ গো, এদের তুমি মাফ করে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে ঢুকায়া দাও। শুধু তাই না, আরেক দলের ব্যাপারে পঞ্চম নম্বরে হাসরের ময়দানে সুপারিশ করা হবে রে বাবা। এরা কারা? যারা জান্নাতের মধ্যে চলে যাবে, এদের ব্যাপারে মদিনাওয়ালা নবী জানায়া দিবে, ও আমার মাওলা, এরা জান্নাতে চলে গেল, আমার উম্মতেরা এই জান্নাতের চাইতে আরো একটু বড় জান্নাত তুমি এদের দাও, এই জান্নাতের চাইতেও আরো বেশি মর্যাদার আসনে তুমি আসীন করাও। এভাবে রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে বান্দাগুলোরে সুপারিশ করবে, তার উম্মতেরে আমার নবী সুপারিশ করবে। আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন দুনিয়াতে আমি রবের অনুমতি ছাড়া অথবা হাসরের ময়দানে আমি রবের অনুমতি ছাড়া কারো ব্যাপারে সুপারিশ করবে? কারো ক্ষমতা নাই, কারো পাওয়ার নাই, কেউ আমি রবের অনুমতি ছাড়া কশিনকালেও আমি রবের অনুমতি ছাড়া এরা সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাক জানেন বান্দার সামনে কি আছে, পেছনে কি আছে। আমরা তো সামনে একটু দেখি, এরপরে দেখি না, এরপরে আবার পেছনে দেখি না, আমাদের চোখের এত পাওয়ার নাই। আজকেও আসার সময় টাঙ্গাইল এলেঙ্গার একটা পাম্পের মধ্যে কতক্ষণ বসে রইলাম, ওখানে একটু চা পান করবো, ওখানে গ্যাস নিয়ে এরপরে তারাশের উদ্দেশ্যে রওনা হব। এই পাম্পের নাম কি? এক জায়গায় বসে চা টানতেছিলাম, আমার সফর সঙ্গী আমায় বলে, ওই যে তাকায় দেখেন অনেক দূরে পাম্পের নাম দেখা যায়। আমি যে গত রাতে ঠিক মতো ঘুমাই নাই, দিনেও তো ঘুমাই নাই, একটু দূরে কি দেখা যায় ওরা সুন্দর করে বলতে পারে, আমি সুন্দর করে বলতে পারি না, মনে হয় একটু গোলা গোলা দেখা যায়, একটু স্পষ্ট করে বলতে পারি না। বান্দার কোনো ক্ষমতা নাই, বান্দার কোনো পাওয়ার নাই, বান্দা বলতে পারে না, কিন্তু আল্লাহ তো কয় ইয়ালামু মা বাইনা আইদিহিম, বান্দার সামনে যা আছে আল্লাহ জানে, ওয়া মা খালফাহুম, বান্দার পেছনে যা আছে আমার আল্লাহ ভালো করে জানে। আল্লাহ পাক এই ব্যাপারে আয়াতুল কুরসিতে আবার জানায়া দিলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা।
পাকের ইলম এত বড়, আল্লাহ পাকের জ্ঞান গরিমা এত পরিমাণে বড়, আল্লাহ পাকের জ্ঞান গরিমার সাথে দুনিয়ার কেউ পারবে না রে বাবা। আল্লাহ পাকের জ্ঞান এত পরিমাণে বড়, ওই রবের জ্ঞান আল্লাহ যদি কোনো বান্দারে দেয় বান্দা পাবে, যাকে দিবে না ওই ব্যক্তিগুলো পাবে না। আল্লাহ পাকের জ্ঞান এটা কি বলে শেষ করা যাবে? যাবে? যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার ইলিমকে পরিবেষ্টন কেউ করতে পারবে না। হ্যাঁ, যাকে ইচ্ছে তারে উনি কিছু কিছু ইলিম দিয়া দেন, তবে ওই ইলিম দ্বারা তো আল্লাহর ইলিমকে পরিবেষ্টন করা সম্ভবপর হবে। রহমাতুল লিল আলামিন মসজিদের নববীর সিঁড়ির মধ্যে পা রেখে নবী জুড়ে একবার আমিন বললেন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখে রহমাতুল লিল আলামিন আবার জুড়ে আমিন বললেন। তৃতীয় সিঁড়ির মধ্যে উঠা রহমাতুল লিল আলামিন আবার জুড়ে আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়, আমার নবী কোন সময় সিঁড়ির মধ্যে পা রেখে এভাবে নিজে একা একা জোরে জোরে আমিন বলেন নাই, কিন্তু আজকে কি এমন হয়ে গেল? রহমাতুল লিল আলামিন প্রত্যেকটা সিঁড়ির মধ্যে পা রেখে নবী জোরে জোরে আমিন বলল। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনের জিজ্ঞেস করলো, নবী আমার, প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে আপনি কেন আমিন জোরে বললেন? আমরা বুঝলাম না। রহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল কোন সময় আসে কোন সময় চলে যায় তোমরা দেখো না, জানো না। আল্লাহ পাক প্রায় 7 ভাবে আমি রবের দরবারে ওহী পাঠায়, ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজে। মাঝে মাঝে জিবরাইল নিজের পুরা বডি নিয়া নিজের আকৃতিতে নিজের সূরতে আমি নবীর দরবারে আসি। এই সাহাবায়ে কেরাম, জিবরাইল কোন সময় আসলো, ওহী নিয়ে আসলো, ওহী বলে চলে গেল, তোমরা জানো না। আমি নবী তো জানি। একটু আগে জিবরাইল আমার দরবারে হাজির হয়ে গেল। প্রথম সিঁড়ির মধ্যে কেন আমি আমিন বললাম শুনে নাও। জিবরাইল আইসা জানায়া দিল, ও পয়গম্বর, 12 মাসের মধ্যে একটা দামি মাস আছে, যেই মাসটা হলো রমজান। এত দামি মাস, বলে সমস্ত মাসের ইবাদত তো সমান, তবে মর্যাদার লাইনে রমজান মাসের ইবাদতের দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি। ওই রমজানে কেউ যদি একটা নফল নামাজ পড়ে, ওই নফল থাকে না, রমজানে একটা নফল ফরজে সমতুল্য হয়ে যায়। ওই রমজান এত পরিমাণে দামি। জিবরাইল জানায়া দিল, ওই রমজানটারে আল্লাহ বাকি 11 মাসের উপরে মর্যাদা দিয়ে দিলেন, আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন। বলে দুনিয়াতে সব মানুষের মর্যাদা সমান না, সমস্ত মানুষের মাঝে আল্লাহর দরবারে মুসলমানরা দামি, আবার সমস্ত মুসলমানরা দামি না। এই মুসলমানদের মাঝে যারা ঈমান আনলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার পরে যারা পরিপূর্ণ মুমিনে কামেল হয়ে গেল, যারা তাকওয়া মুত্তাকি হয়ে গেল, সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ পাক মুমিনদের মর্যাদাটা বাড়ায়া দিলেন। সমস্ত মুমিনদের মাঝে সাহাবায়ে কেরামের দাম কত, আবার ওই সাহাবায়ে কেরামদের মাঝে এদের মাঝেও নবীদের দাম আল্লাহ কি পরিমাণ দামি বানায়া দিলেন। সাহাবায়ে কেরামের চাইতে আমার নবীরা বড় দামি, রাসূলরা বড় দামি। আল্লাহ পাক এই দুনিয়াতে একজনের আর একজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়া দিল। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রমজান মাসটারে এত পরিমাণ দামি বানালো, বলে 11 মাসের চাইতেও দাম আল্লাহ পাক ওই রমজান মাসের বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনার উম্মতেরা যদি রমজান মাসটা পাওয়ার পরে ওই রমজান মাসে যদি রহমত হাসিল করতে না পারে, বরকত যদি হাসিল করতে না পারে, রমজান পাইয়া যদি কান্নাকাটি করে তওবা করে নিজের জিন্দেগির পূর্ববর্তী গুনাহগুলোরে ক্ষমা করতে না পারে,
রমজান পাইয়া আল্লাহ পাকের জান্নাত যদি কামাই করতে না পারে, নবী গো ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক। যখন রাহমাতুল লিল আলামিনের জিবরাইল এটা বলল, জিবরাইল সঙ্গে সঙ্গে নবীরে বলল, নবী গো রমজান পাওয়ার পরে আপনার উম্মতেরা তাওবা করে রবের দরবারে ক্ষমা নিতে পারে নাই। আপনার উম্মতেরা রমজান পাওয়ার পরে রবের জাহান্নাম থেকে মুক্তি নাই, জান্নাত কামাই করতে রমজানের মধ্যে পারে নাই, পুরা ধ্বংস হয়ে যাক। আপনি এখনই বলেন আমিন। নবীজি বললেন, আমি প্রথম সিঁড়ির মধ্যে কারণে আমিন বললাম, দ্বিতীয় সিঁড়ির মাঝে আমি কেন আমিন বললাম? যখন এই কথা বলে, এবার বলে তোমরা শুনে নাও। জিবরাইল আমি নবীর দরবারে আইসে এবার বলে, নবী গো আপনার উম্মতেরা আপনার নাম শুনলো কিন্তু বকিল হয়ে গেল, আপনার উপরে দরুদ পড়তে পারে নাই। আপনার নাম শোনার পরে দরুদ পড়ে আপনার মহাব্বতে এক মর্তবা দরুদ পড়তে পারে নাই, একটু দরুদ সালাম আপনার নামে প্রেরণ করতে পারে নাই। যারা এত পরিমাণে বকিল যারা হয়ে যায়, এই উম্মতেরা ধ্বংস হয়ে যাক। নবী আপনি আমিন বলেন। নবী বলেন, আমি দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে জোরে আমিন বললাম। তৃতীয় সিঁড়িতে উঠার পরে কেন আমিন বললাম জানোনি? মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জিবরাইল আমার দরবারে চলে আসলো, আমার জানায়া দিল পয়গম্বর আপনার উম্মতেরা যারা বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা পাওয়ার পরেও এদেরকে সম্মান করে শ্রদ্ধা করে এদের থেকে দোয়া নিয়ে জান্নাত কামাই করতে পারে নাই, যারা এদের থেকে দোয়া নিয়ে পরিপূর্ণভাবে এদের রাজি করার মাধ্যমে আমার আল্লাহকে যারা রাজি করতে পারে না, ওই সন্তানেরা ধ্বংস হয়ে যাক। রহমাতুল লিল আলামিনের জিবরাইল বলে, নবী আপনি আমিন বলেন। নবী বলে, এই কারণে 3 নাম্বার সিঁড়িতে আমি জোরে আমিন বললাম। কয়বার আমিন বলছে? কয় সিঁড়িতে? 3 সিঁড়িতে। কেন? 1 নাম্বার যারা রমজান পায় গুনাহ ক্ষমা করাইতে পারল না, 2 নাম্বার যারা নবীর নাম শুনলে দুরূদ পড়লো না, 3 নাম্বার যারা আব্বা আম্মারে পাইয়া এদের সাথে ভালো ব্যবহার করে আল্লাহকে রাজি করতে পারল। 3টা গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে সামনে রমজান আসছে, প্রিপারেশন নিয়ে রমজানে ঢুকে আমল করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে পড়েন। সমস্যা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, ক্লান্ত তো আপনারা না, ক্লান্ত আমরা। আসলেও আমি সকাল 8টায় কিশোরগঞ্জ থেকে আমার গাড়ি ছেড়েছি। কিশোরগঞ্জ কিন্তু সিরাজগঞ্জ জেলার, যদিও গঞ্জ আছে, সিরাজগঞ্জের পাশে কিশোরগঞ্জ এমনটা কিন্তু নয়, বহুদূর। গতকালকে আমার বাদ জোহর প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের নিকলি, ওখান থেকে রাতে প্রোগ্রাম ছিল মিঠামইন, ওখান থেকে প্রোগ্রাম শেষ করে আসলে সিরাজগঞ্জ। সবই সারাদিন গাড়িতে ছিলাম, এই জন্য টায়ার্ড আমার চাইতে আপনারা বেশি না, আই ক্যান কনফার্ম। এই জন্য আমি টায়ার্ড বেশি। আমি যদি কথা বলতে পারি, আপনার তো সর্বাবস্থায় বলা লাগতেছে না, একটু মাঝে মাঝে সুবহানাল্লাহগুলো পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। বক্তাকে খুশি করার জন্য নয়, কাকে রাজি করার জন্য। আরো জোরে বলেন কাকে? পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। গুনাহ হয়েছে? আল্লাহ পাক সবাইকে উত্তম প্রতিদান দিক। পড়েন আমিন। সম্মানিত হাজির, বলতেছিলাম নবীর নাম শুনলে আমরা কি পড়বো? দরুদ পড়বো, দরুদ পড়বো। এখন এই দরুদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ বড় হতে পারে, মাঝারি আকৃতির হতে পারে, ছোট ধরনের হতে পারে। আপনি যে কোনো দরুদ পারেন, নবীজির নাম শুনলে পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিক, আপনাকেও তৌফিক দিক। খুতবায় পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে বড় যে আয়াতে কারিমা, একটা বরকতপূর্ণ আয়াত, যে আয়াত পড়লেই সওয়াব, যে আয়াত বুঝে আমল করলেই সওয়াব, এমন একটা আয়াত খুতবাতে তিলাওয়াত করেছে। ওই আয়াতটা আপনারা অনেকেই পারেন। আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি।
কুরসি হচ্ছে চেয়ার, এটা আল্লাহ পাকের কুরসি। কার কুরসি? আল্লাহ পাকের কুরসি, আল্লাহ পাকের চেয়ার। এই আয়াতে আল্লাহ পাক রবের কুরসির ব্যাপারে কথা বলেছেন বলেই এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। নিজের পরিচয় দিয়েছেন, নিজের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, নিজের বড়ত্বের ব্যাপারে, আজমতের ব্যাপারে বলেছেন, নিজের যত ক্ষমতা আছে ওই ব্যাপারে বলেছেন, রবের চেয়ারটা কত বড় ওই ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতে এক ইঙ্গিত দিয়েছেন বলেই এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল, সবাই বলেন না আয়াতুল, কি যে পড়ছেন গুনাহ হইছে নাকি? পড়েন না আয়াতুল কুরসি, চেয়ারের আয়াত, রবের চেয়ার, রবের সিংহাসনের আয়াত। আল্লাহ পাক যে আয়াতে নিজের বরত্বের ব্যাপারে বললেন, প্রথমত আল্লাহকে জানায়া দিলেন আমি আল্লাহর কি কি ক্ষমতা, কি কি পাওয়ার আছে, শেষ পর্যন্ত নিজের কথাটাই আল্লাহ বললেন। মনে রাখবেন, পৃথিবীতে কোনো ব্যক্তি অহংকার করতে পারে না, অহংকার তো আল্লাহ করতে পারে। কে করতে পারে? কোনো বক্তা করতে পারে, কোনো শ্রোতা করতে পারে, কোনো কমিটি করতে পারে, কোনো এমপি করতে পারে, কোনো লিডার করতে পারে। কিন্তু আমরা করি কি করি না? অহংকার করি কি করি না? আমি বড় বক্তা সাহেব, আমি কেন আগে সালাম দিব? এরা সবাই আমার সালাম দিব। আমি এলাকার মেম্বার, আমার ওয়ার্ডের লোকেরা আমারে দেখলে আগে সালাম দিবে, আমি আগে কেন দিব? আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি কেন আগে সালাম দিব? এরা সবাই আমারে সালাম দিবে। আমার এই হাত বড্ড দামি, আমি কেন এদের সাথে মুসাফা করব? এরা হাত বাড়াইলে আমি হাতটা পিছনে গুটিয়ে নিয়ে যাব। এরকম অহংকার কিবির মানুষ করে কি করে না? করেনি। অথচ মানুষের অহংকার করার কথা না, আজমত, বড়ত্ব, সমস্ত কিছু করতে পারে কে? আরো জোরে বলেন না কে? আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা গাযাতুহু ফিন্নার। হাদিসে কুদসি নামক একটা হাদিস আছে, যে হাদিস আমার আল্লাহ পাক জানায়া দিলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি রবের চাদর, বল আজমাতু ইজারি, আর বরত্ব হলো আমি রবের লুঙ্গি। অহংকার আমি রবের চাদর, বরত্ব হলো আমি রবের লুঙ্গি স্বরূপ। উদাহরণ দিলে অটোমেটিক বোঝা যায়, জন্য আল্লাহ জানায়া দিলেন অহংকার হলো আমার চাদর, আর আজমত হলো আমি আল্লাহর বরত্ব। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা এই দুইটার একটা নিয়ে যারা দুনিয়াতে টানাটানি করবে, যারা অহংকার করবে, আজমত নিজের বরত্ব নিজেই প্রকাশ করবে, আল্লাহ পাক বলেন আমি রবের গুণটা নিয়ে টানাটানি করার কারণে এরা জান্নাতে যাবে না, বরং আমি আল্লাহ এর কঠিন আযাবে গ্রেফতার করব, জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। অহংকার আমার মাওলার চাদর, বড়ত্ব আমার মাওলার লুঙ্গি। এই আল্লাহর বান্দারা এই দুইটা নিয়ে কোশ্চিন কালে টানাটানি করা যাবে না। অহংকার তোমার দ্বারা মানায় না রে বাবা। আল্লাহ পাক বলেন আমি রবের কি পরিমাণ ক্ষমতা বান্দা তুমি জানোনি, আল্লাহ নিজেই জানায়া দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আমি রবের এক নাম্বার পরিচয় হলো আমি আল্লাহ তো এমন ইলাহ, যে ইলাহ ছাড়া দুনিয়াতে আর কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ ছাড়া আর একজনও নাই। যদি আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ থাকতো, তাহলে দুই ইলাহ দুই রকম কথা বলার কারণে এই দুনিয়ার মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যেত, যার কারণে আল্লাহ কোরআনের অপর আয়াতে দিলেন নিজের কর্তব্যের ব্যাপারে লাউ কানা নাবিয়্যুন বাদি, আল্লাহ পাক জানায়া দিলেন হে আমার বান্দারা আমি আল্লাহ ছাড়া লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া এই দুনিয়ার পরিচালনাকারী যদি আর একজন ইলাহ থাকতো, এক ইলাহ বলতো ও আরেকজন ইলাহ,
দুইজন ইলা একজনে আর একজনের বলতো আজকে তারাশের মাহফিলটা হতে যাবে না, এই লালুয়া মাজিরার মাহফিলটা ভেঙ্গে চুরমার করে দাও। আরেক ইলা বলতো না না, এই মসজিদ কমিটিরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করলো, এদের মনটারে ভেঙ্গে দেওয়া যাবে না, আজকের এই মাহফিল আয়োজন হয়ে যাবে, এদের মাহফিলে বিন্দুমাত্র পরিমাণ ব্যাঘাত ঘটানো যাবে না। এক ইলা যদি একটা বলতো, আর এক ইলা যদি আর একটা বলতো, দুই ইলার মাঝে অটোমেটিক বিশৃঙ্খলা শুরু হয়ে যেত। আল্লাহ পাক জানায়া দিলেন, হ্যাঁ আমার বান্দারা, না না, আমি রব তোর এমন ইলা, আমি যা করব আমি আল্লাহ একা একা করব, আরেকজন ইলাকে পারমিশন নেওয়া লাগবে না, আরেকজন ইলাকে আমি রবের শরীক নেওয়া লাগবে না, বরং তোমাদের রব দুইজন না, তোমাদের রব তিনজন না, তোমাদের রব পাঁচজন হতে পারে না, তোমরা একজনের ইবাদত করবা, চিল্লায়া বলো না। কে? জোরে বলেন। ইবাদত কার? ইলা কি পাঁচজন, ৬০ জন, ২ জন, কয়জন? এজন্য সিজদাও হবে কয়জনের পায়ে? আল্লাহ পাকের কুদরতি পায়। সিজদা কার পায়ে? কোন মাজারে গিয়ে সিজদা যাবে? হালাল না হারাম? মনে রাখবেন, এটা মারাত্মক লেভেলের শিরক। কোন মাজারে গিয়ে চাওয়া যায় না, কোন মাজারে গিয়ে বলা যায় না যে আপনি আমাকে ছেলে দিবেন, আমাকে মেয়ে দিবেন, আমার ইমতিহান মে কামিয়াব, আমার পরীক্ষাকে কামিয়াব করবেন। কোন মাজারওয়ালা ক্ষমতা নাই, পাওয়ার নাই তোমাকে ছেলে দেওয়ার, তোমাকে মেয়ে দেওয়ার ক্ষমতা তার নাই, বরং ক্ষমতা আছে কার? আল্লাহ পাকের। আমি এটা বলি নাই যে মাজারে যাওয়া যাবে না, আমি বলেছি মাজারে যাওয়া যাবে, জিয়ারা করা যেতে পারে, কিন্তু মাজারে গিয়ে নিজের কপাল ওই মাজারওয়ালার কাছে ঠেক। কয়জন ইলা? জোরে বলেন না, কয়জন? আল্লাহরে দেখি নাই, পুরা জিন্দেগি মিলাইয়া আমার মাওলারে দেখলাম না। বারবার হুজুরেরা বলে আল্লাহ আছে, আমরাও বললাম আল্লাহ আছে। এটা নিয়ে চিন্তা ভাবনা করার বাবা কোনো মানে নাই। আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, বরং রবের সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো। রবের সৃষ্টি হলো আসমান, ওই আসমান নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। রবের সৃষ্টি হলো জমিন, ওই জমিনটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। রবের সৃষ্টি হলো উট, ওই উট নিয়ে বাবা তুমি চিন্তা ভাবনা করো। রবের সৃষ্টি আমরা, আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলে হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জগদ্বিখ্যাত একজন ইমামের নাম। আল্লাহ পাক যার ইলমে এত পরিমাণ বরকত ঢেলে দিল, ওই ইমামে মালিকের জামানা, উনার জামানায় বাদশাহ হারুন আর রশিদ যখন ইমাম মালিকের দরবারে যায় জানায়া দেয়, ও ইমাম সাহেব, বারবার যে বলেন আমার আল্লাহ আছে, কেমনে বুঝলেন? এটাই বুঝলাম না, আপনি বলেন আল্লাহ আছে, তো আল্লাহ যে আছে আপনি এটা কেমনে জানলেন? আগে জানায়া দেন। ইমাম মালিক বলে, আল্লাহকে নিয়ে তো দুনিয়ার কেউ চিন্তা করার কোনো মানে নাই। তুমি আল্লাহর মাখলুকের দিকে তাকাও তো অটোমেটিক আমার মাওলার পরিচয় তুমি পেয়ে যাবা। আমার মাওলাকে নিয়ে চিন্তা করার কোনো মানে নাই। ইমাম মালিক বাদশাকে বোঝানোর জন্য জানায়া দিল, ও বাদশা, দুনিয়ার মানুষের দিকে একটু তাকাও না। একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল খুঁজে পাবা না। একটা মানুষের হাতের সাথে আর একটা মানুষের হাতের কোনো মিল নেই। ওমরা করার জন্য অথবা সৌদি আরবে গিয়েছো যারা, অথবা পৃথিবীর কোনো কান্ট্রিতে যারা গিয়েছো, আবার অথবা তোমার এলাকার মধ্যে তুমি একটা সিম কেনার জন্য গ্রামীণ ফোনওয়ালার কাছে গেলা, বাংলা লিঙ্ক ফোনের কাছে গেলা, তুমি বিভিন্ন সিম কোম্পানির নিকট যা জানায়া দিলে একটা সিম আমারে দাও, বলে তোমার আইডি কার্ড লাগবে, আইডি কার্ড ছাড়া আমরা সিম দিতে পারি না। বলে আইডি কার্ড নিয়ে আসলাম, বলে আইডি কার্ড নিয়ে আসলেই তো হবে না, বরং তুমি একটা এখানে সিল দেওয়া লাগবে, একটা সাইন তোমার দেওয়া লাগবে। প্রথমে শাহাদাত আঙ্গুলটা দাও,
এরপরে বৃদ্ধাঙ্গুল দিয়া তুমি একটু চাপ দেওয়া লাগবে, একটু পরে অটোমেটিক ওই সিম বিক্রেতা বুঝতে পারে এই আইডি কার্ডের মালিক উনি না আর একজন। অটোমেটিক বুঝতে পারে। কেমনে বুঝে? বলে একজনের আঙ্গুলের সাথে আর একজনের আঙ্গুলের মিল হবে না, একজনের আঙ্গুলের সাথে চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল হবে না। যদি মিল হইতো তাহলে বাবা মারা গেলে বাবার কাজ সন্তান করতে পারত। দুনিয়ার একজনের দ্বারা আর একজনের হয় না, একজনের চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল নাই, একজনের হাতের সাথে আর একজনের হাতের মিল নাই, একজনের বডির গঠনের সাথে আর একজনের গঠন প্রণালীর কোনো মিল নাই। ইমাম মালিক জানায় দেয়, এই বাদশাহ আমার, শুধু না বরং আপনি গাছের দিকে একটু তাকাবেন গো বাদশাহ, ওই গাছগুলো তাকায়া দেখবেন একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই, একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদের মিল নাই, একটা ফুলের ঘ্রাণের সাথে আরেকটা ফুলের ঘ্রাণের কোনো মিল নাই। বাদশারে, আমার আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো মানে নাই, বরং রবের এই দুইটা মাখলুক নিয়ে যদি চিন্তা আরম্ভ করে দেই তখনই আমার বুঝে হয় এই দুনিয়াতে অটোমেটিক কিছু হয় নাই, এগুলার বানানেওয়ালা লালন পালন কর্তা একজন আছে। তারা সের মুসলমান, লালুয়া মাজিরার মুসলমানেরা, আওয়াজ দাও ওই স্রষ্টার নাম কি? আর জোরে বলেন কি নাম? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মুটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा का फिल बुदन, माशु नुकरा हो पर जिंदुजा। এই দুনিয়া অটোমেটিক হয়ে যায় নাই, কে বানিয়েছে? জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ পাক এই ব্যাপারে জানায়া দিলেন, বান্দারে কেউ বানায় না, আমি আল্লাহ একা বানাইলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি রব হলাম এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমার মাওলা ছাড়া কেউ নাই। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি আল্লাহ হাইয়ুন, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আবার আমি আল্লাহ চিরস্থায়ী। রে বান্দা, তুমি মারা যাবা, তোমার বাবা মারা গেল, তোমার দাদা মারা গেল, আসমানটা ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে, জমিনটা ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। এমনকি যেই মালাকুল মউত পুরো দুনিয়ার রূহটাকে কবজ করবে, ওই মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে।
আল্লাহ পাক তারে আদেশ দিয়ে দিবে, এই মালাকুল মউত, এতদিন পর্যন্ত দুনিয়ার সব মানুষের রূহটাকে তুমি কবজ করলা, আজকে অন্যজনের করবা না, বরং তুমি নিজেরটা নিজেই তুমি রূহ কবজ করে নিবা। ওই সময় মালাকুল মউত নিজের রূহ নিজে কবজ করে নিবে। মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় নিবে, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক জানায়া দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক জানায়া দিলেন, দুনিয়ার সমস্ত কিছু এই কুলের মাঝে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক জানায়া দিলেন, হাসরের ময়দান আমি আল্লাহ যেদিন কায়েম করব, ওদিন জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে যাবে, এই জমিনের একটা কম্পন আমি আল্লাহ সৃষ্টি গড়ায়া দিব। তখন মানুষগুলা বলবে, এই জমিনের এমন কি হয়ে যায়? আল্লাহ পাক বলবে, ওই মানুষগুলো দৌড়াবে, সব কবর থেকে উঠে পাগল পাড়া হয়ে যাবে, সবাই আরাফাতের ময়দানের দিকে দৌড়ায়া যাবে। বান্দারে, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে দুনিয়াতে সব ফানা ফানা হবে, তবে আমার আল্লাহ বাকি থাকবে। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে কি থাকবে না? থাকবে নি? আমি আর তুমি চলে যাব, দুনিয়ার বড় বড় লিডারেরা চলে যাবে, কিন্তু আমার মাওলা এমন খুদা, ওই রবের এত পরিমাণ পাওয়ার আল্লাহ জানায়া দিলেন, বান্দা আল হাইয়ুম আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আল কাইয়ুম আমি আল্লাহ চিরস্থায়ী। কোনো একটা সময়ের জন্য আমি আল্লাহ লিড দিব এমনটা না, বরং সর্বাবস্থার জন্য আমি আল্লাহ লিডার হয়ে গেলাম। সমস্ত রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। কাউকে মাঝে মাঝে দিয়ে দিলাম, আবার কারো কাছ থেকে মাঝে মাঝে ছিনায়া নিলাম। দুনিয়াতে কাউকে মাঝে মাঝে সম্মান দিয়ে দিলাম, আবার কাউকে মাঝে মাঝে আমি আল্লাহ জিল্লতে দিয়ে দিলাম। আল্লাহ কয়, এটা হলো আমি রবের পরিচয়। এরপরে আল্লাহ পাক বলেন, আমি রবের কি পরিমাণ পরিচয় বান্দা তুমি সূরা বাকারার আয়াতুল কুরসিতে 255 নম্বর আয়াতে একটু কোরআনটা খুলে খুলে আমার মাওলার একটু চিনে নাও। আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দারে তুই তন্দ্রাচ্ছন্ন হয়ে যাও, তোমাকে নিদ্রায় ধরতে পারে, কিন্তু আমি আল্লাহর পরিচয় হলো লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, লা তাকুযুহু সিনা, ওই রবের পরিচয় তোমরা জানো নি, যেই রবের তন্দ্রাও বিন্দু মাত্র পরিমাণ ধরে না, যেই রবের বিন্দু মাত্র পরিমাণ নিদ্রাও ধরে না। তন্দ্রা আসলেই না নিদ্রা আসবে, আমার আল্লাহরে তন্দ্রাও ধরে না, মানে ঝিমুনিও আল্লাহর আসে না। আল্লাহ তো নিদ্রা যাবে দূর কি বাত, আল্লাহ পাক ঘুমায় না। হযরত মুসা নবী আল্লাহর সাথে এত পরিমাণে কথায় বলে, সিনাই পর্বতের তুর উপত্যকার মধ্যে দাঁড়াইয়া, যেই তুর পাহাড়ে আল্লাহ পাক মুসা নবীর ওই জায়গার মাঝে আল্লাহ পাক মুসা নবীর সাথে এত পরিমাণে কথা বলল, যেই মুসা নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার মেয়েকে বিবাহ করে সঙ্গে নিয়ে যাওয়ার পথে 10 বছর শ্বশুরের গোলামি করে, এরপরে নিজের স্ত্রী নিয়ে যখন রওনা হয়ে গেল, 2টা ছেলে সন্তান নিয়ে বিশদ আলোচনারে বাবা মাঝে মাঝে সূরা তাহা খুলবেন, মাঝে মাঝে সূরা কসস খুলবেন। এই 2টা সূরা পড়লে বুঝবেন আল্লাহ পাক মুসা নবীর ব্যাপারে কোরআনে এত পরিমাণ বয়ান আল্লাহ করলেন, অন্য কোন নবীর ব্যাপারে এত ঘটনা আমার আল্লাহ বলেন নাই। যেই মুসা নবীর ব্যাপারে আল্লাহ এত পরিমাণে কিসসা কোরআনের মধ্যে জানায়া দিলেন, ওই মুসা নবীকে আল্লাহ পাক যেই পরিমাণ পরীক্ষা দিয়ে দিল, নবুয়তের আগে মুসা নবী ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে আর কাউকে এত পরিমাণ পরীক্ষা নবুয়তের আগে দেয় নাই।
একটা নবীকেও দেয় নাই, বরং নবুয়তের আগেই আল্লাহ পাক মুসা নবীরে 3টা পরীক্ষা দেয়া দিল। যদি কোনো সময় কোথাও আসি একটু মনে স্মরণ করে দিবেন, সরাসরি কোরআন থেকে ওই ব্যাপারে বলবো, তবে ওই দিকে যাওয়া আমার উদ্দেশ্য না, আমার মাকসাদ না। হযরতে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে কম না বেশি? বলেন তো, কম না বেশি? ওরে বাপরে বাবা, এত পরিমাণ বেশি, যার জন্য আল্লাহ পাক তার লকবই দিয়ে দিলেন আল্লাহর কথাই তুমি কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলতে 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 ওই যে সিনাই পর্বতের তুর উপত্যকার পাশে উপরে দাঁড়ায়া আল্লাহর কাছে খালি বারবার বারবার আল্লাহর একটা প্রশ্ন করে আল্লাহ উত্তর দেয়, আবার প্রশ্ন করে উত্তর দেয়, আবার প্রশ্ন করে উত্তর দেয়। পড়বেন না সুবহানাল্লাহ? ওই ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মাঝেও দিলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক মুসা নবীর সাথে এত পরিমাণে কথা বলে, যার কারণে ওনার লকবি আমার আল্লাহ দিয়ে দিল কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা নবীর লকব হয়ে গেল রুহুল্লাহ, আমগো নবীর লকব হয়ে গেল রাসূলুল্লাহ, নবিউল্লাহ। আরো অনেক লকব আছে, যেরকম আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। এভাবে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ নিজের ব্যক্তিগত একটা লকব আল্লাহ দিয়ে দিলেন। মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া এত পরিমাণে প্রশ্ন আল্লাহকে করে, একদিন আল্লাহরে জানায়া দেয়, আল্লাহ গো, আমি মুসা অল্প কিছু জায়গা রাজত্ব আমি করি, এই রাজত্ব করতে যাইয়া আমার মাঝে মাঝে তন্দ্রা চলে আসে, এরপরে অটোমেটিক আমি মুসা ঘুমায়া যাই। আমি মুসা তন্দ্রা আসলে আমি অটোমেটিক নিদ্রায় চলে যাই, একটু ঝিমুনি আসলে আমি না ঘুমায়া পারি না। আমি কিছু মেষ চড়াই আমার সমাজের মধ্যে, আমার পাহাড়ের মধ্যে, আমার এলাকার মাঝে। আমি মেষগুলো চড়াইতে যাইয়া যখন একটু তন্দ্রা আমার চলে আসে, আমি অটোমেটিক ওই জায়গায় একটু সময় আমি ঘুমাইয়া নেই। আল্লাহকে মুসা নবী জানায়া দেয়, ও আল্লাহ, আমি মুসা ছোট্ট একটা মেষ চড়াইতে যাই, আমার ঘুম চলে আসলো রে আল্লাহ। কিন্তু আপনি আসমানটারে চালান, আপনি জমিনটারে চালান, দুনিয়ার সমস্ত কিছু আপনি আল্লাহ পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার, এটাকে দেখাশোনা করার দায়িত্ব আপনার। আল্লাহ গো, আপনার কি এটা দেখাশোনা করতে যাইয়া বিন্দু মাত্র পরিমাণ ঘুম আসে না? একটু কি আপনার ঝিমুনি আসে না? ঝিমুনির পরে আপনি একটু আরামও করেন না, আপনি একটু ঘুমান না? আল্লাহ পাক হাও বলে না, আল্লাহ পাক নাও বলে না। আল্লাহ মুসা নবীকে পরীক্ষা করার জন্য নিজের জবাবটা একটা কাজের মাধ্যমে দিয়ে দিবে, যাতে করে মুসা নবী নিজেই বুঝতে পারে আল্লাহ ঘুমায় কি ঘুমায় না, যাতে করে ওই জবাবটা নিজেই পেয়ে যায়। আল্লাহ পাক ডেকে বলে, ও মুসা যাও যাও, এই পাহাড় থেকে নেমে যাও। ও মুসা এই পাহাড় থেকে নাইমা, তুমি ওখানে যা একটা কাচের গ্লাস নিবা, আর ওই গ্লাস ভর্তি পানি নিয়া এরপরে পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইবা। আল্লাহ পাক মুসা নবীর আদেশ দিয়ে দিল। মুসা নবী পাহাড় থেকে নেমে এলো, এরপরে একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে যখন পাহাড়ে দাঁড়ায় গেল, আল্লাহকে জানাইয়া দিল, আল্লাহ পানি ভর্তি গ্লাস নিয়ে আপনার দরবারে আপনার নবী হাজির হয়ে গেল। আল্লাহ এবার কি করা লাগবে আমার জানাইয়া দেন। আল্লাহ মুসা নবীরে জানাইয়া দিল, মুসা রে, এই পানিটা নিয়ে একটু দাঁড়াইয়া থাকো, কিছুক্ষণ সময় তুমি দাঁড়াইয়া থাকো। একটু পরে আল্লাহ পাক তন্দ্রারে আদেশ দিয়ে দিল। আল্লাহ পাক তন্দ্রারে বলল, হে তন্দ্রা, আমার মুসারে তুমি এই মুহূর্তে ধরে ফেলবা। তন্দ্রা কথা মানে কার কথা মানে? সন্দেহ আছে নাকি? ও মিয়া, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া মানতে না পারো? আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত ছাড়া প্রত্যেকটা মাখলুক আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ জপে। কিন্তু আমরা তো কপাল পোড়া, আমরা আল্লাহ পাকের সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরেও ওই রবের গুণকীর্তন আমরা করতে পারি? হযরত মুসা নবীর হাতের মধ্যে দিয়ে দিল। এবার তন্দ্রায় বলল,
এই তন্দ্রা, তুমি আমার নবীর এই মুহূর্তে ধরে ফেলবা। যখন তন্দ্রারে আমার মাওলা আদেশ দিয়ে দিল, এবার মুসা নবী তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। একটু ঝিমুনিও মুসা নবী চলে আসলো। একটু পরে আল্লাহ পাক এবার নিদ্রারে বলে, হ্যাঁ নিদ্রা, তুমি পূর্ণাঙ্গভাবে আমার মুসা নবীকে ধরে ফেলো। তন্দ্রার পরে এবার মুসা নবী যখন ঘুম চলে আসলো, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া হযরত মুসা নবীর হাতের মধ্যে কি কি একটা পানি ভর্তি গ্লাস। ওই গ্লাস অবস্থায় যখন নিদ্রা হযরত মুসা নবীরে ধরে ফেললো, সঙ্গে সঙ্গে নিদ্রা আসার পরে ওই গ্লাসটা হাত থেকে পড়ে জমিনে পড়িয়া পাহাড়ের মধ্যে পড়ে গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল, পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। মুসা নবী লাফ দিয়া ঘুম থেকে জায়গা দেখে একটা গ্লাস আনার জন্য আমার মাওলা আমারে আদেশ দিয়ে দিল। আর এই গ্লাসটা আমি হাতের মধ্যে লইয়া আমার মাওলা বলল, তুমি একটু দাঁড়ায় থাকো। এবার তো আমি এই গ্লাসটা নেওয়ার মাধ্যমে অল্প টাইমও আমি এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারলাম না। এটা কেমন হয়ে গেল? একটু বিব্রত বোধ করলেন, একটু লজ্জাও পেয়ে গেলেন। একটু লজ্জা পাইয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহরে ডাক দেয়। আল্লাহ পাক জানায়া দেয়, এই আমার নবী মুসা, একটু আগে তুমি আমারে প্রশ্ন করেছো আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না, আমি আল্লাহরে তন্দ্রায় ধরে কি ধরে না, আমি আল্লাহরে নিদ্রায় ধরে কি ধরে না। ও মুসা, তোমারে সাধারণ একটা গ্লাস আমি আল্লাহ তোমার হাতে দিলাম, তোমাকে বললাম কয়েক মিনিট এটা ধরে রাখার জন্য। মুসারে তন্দ্রার কারণে এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারো নাই, নিদ্রার কারণে তোমার হাত থেকে এই গ্লাসটা জমিনে পড়ে গেল, গ্লাসটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গেল রে মুসা। ও মুসা রে, তন্দ্রার কারণে একটা গ্লাস তুমি ধরতে পারো না, আমি আল্লাহ এ বিশাল আসমানের মালিক, আমি আল্লাহ এ বিশাল জমিনের মালিক রে মুসা। এই জমিনে আমি আল্লাহর কত মাখলুক আছে জানো? এই মাখলুকেরা আমি রবের জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে যায় রে মুসা। আমি আল্লাহকে বিপদে পড়ে ডাক দেয়, আমি আল্লাহরে মুসিবতে পড়ে ডাক দেয়, আমি আল্লাহরে আমার বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে, মালিক আমার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আমার বান্দা যখন আমি আল্লাহরে বারবার বলে, মুসারে ওই রাত বিরাতে যদি আমি আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হইয়া একটু যদি ঘুমাইয়া যাই, তাহলে আমার বান্দাদের কি উপায় হয়ে যাবে? আমি আল্লাহ তো আমার রহমতের কারণে দুনিয়াতে বান্দাকে বাঁচায়া রাখলাম, আমার যে বান্দারা এই দুনিয়াতে আমি রবের বিন্দু মাত্র পরিমাণ রহমত পাবে না, কোনো কাফের বাঁচতে পারবে না, কোনো মুশরিক বাঁচতে পারবে না, কোনো হিন্দু বাঁচতে পারবে না, কোনো বৌদ্ধ বাঁচতে পারবে না, কোনো মুসলমানও বাঁচতে পারবে না। এক কথায় রহমত দুই প্রকার, একটা রহমতে আম আর একটা হলো রহমতে খাস। রহমতে আম কোনটা? বলে যেই রহমতটা আল্লাহ পৃথিবীতে জড়ায়া ছিটায় দিয়ে দিলেন, যেই রহমতের কারণে কাফেরেরা বাঁচে, যেই রহমতের কারণে হিন্দুরা বাঁচে, যেই রহমতের কারণে বৌদ্ধরা দুনিয়াতে বাঁচতে পারে, যেই রহমতের কারণে দুনিয়াতে সমস্ত মুশরিকেরা পর্যন্ত বাঁচতে পারে। আর একটা হলো রহমতে খাস, এই রহমতে খাস আল্লাহ হিন্দুরে দেয় না, এই রহমতে খাস আমার মাওলা কোনো বৌদ্ধরে দেয় না, এই রহমতে খাস আল্লাহ কোনো নাসারাকে দেয় না, এই রহমতে খাস আমার মাওলা কোনো মুশরিকের দেয় না। এই রহমতে খাস একমাত্র আমার মাওলা ওই বান্দাদের দেয় যেই বান্দা এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রবের তাওহীদের বাণী যারা প্রচার করে, আমার রবের তাওহীদ একত্ববাদের কথা মালাগুলো যারা অন্তরে লালন করে, আল্লাহ পাকের রহমত এদের জন্য খাস। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এই দুনিয়াতে রহমতটাকে দুই প্রকারে ভাগ করেছেন, একটা রহমতে আম আর একটা রহমতে খাস। মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহ পাকের রহমত ছাড়া 1 সেকেন্ড পরিমাণ বাঁচতে পারে? একটা হিন্দু আল্লাহ পাকের রহমত না থাকলে বাঁচতে পারবে না। ওরে খাওয়াই কে? হ্যাঁ, জোরে বলে না, কে কে খাওয়ায়? একটা বৌদ্ধ। কে খাওয়ায়? একটা খ্রিস্টান। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়। আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক নিজে ওয়াদাবদ্ধ, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা, দায়িত্ব, সমস্ত কিছু আমি আল্লাহর হাতে, দুনিয়ার কোনো ব্যক্তির হাতে আল্লাহ পাক দেয়? কারো হাতে দেয়? আল্লাহ যদি রিজিকের ব্যবস্থাটা দিয়ে দিত ডোনাল্ড ট্রাম্পের হাতে, ডোনাল্ড ট্রাম্প যেই সময়ে ক্ষমতাধর বাবারওয়ালা, ও কইত জো বাইডেনের বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার দেওয়া হবে না, ওর খাবার বন্ধ করে দাও, ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ পাক যদি রিজিকের ব্যবস্থা, রিজিকের সমস্ত দায়িত্ব ভার আল্লাহ যদি জো বাইডেনের হাতে দিয়ে দেয়, বর্তমানে ওর ক্ষমতা, আবার কিছু বলতো ডোনাল্ড ট্রাম্পের না কয়া মেরে ফেলো, তো অটোমেটিক আমি একাই নেতা হয়ে যাব, আমি একাই লিডার হয়ে যাব। আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতের মধ্যে যদি আমার মাওলা একটু রিজিকের দায়িত্বটা যদি আল্লাহ দিয়ে দিত, তাহলে ওনার বিরোধিতা যারা করে এদের রিজিকের দ্বার আমার ওই শেখ হাসিনা বন্ধ করে দিত, প্রধানমন্ত্রী বন্ধ করে দিত। খালেদা জিয়ার হাতে যদি দিয়ে দিত যে তোমার হাতের মধ্যে রিজিকের দায়িত্ববার দিয়ে দিলাম, তো ওনার বিরোধিতা যারা করে উনি বলতো যারা আমার বিরোধিতা করে এর রিজিক দেওয়া হবে না রে বাবা। কিন্তু আল্লাহ কয় না না, আমি আল্লাহ রিজিকের দায়িত্ববার দুনিয়ার কাউরে দেই নাই, বরং একজনের হাতে আমি আল্লাহ রেখে দিলাম। আমি হলাম সে আল্লাহ, আমার হাতের মধ্যে সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কোন নেতার হাতে এটা দেই নাই। কার হাতে? জোরে বলেন। একটা হিন্দু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রিজিক খেয়ে বাঁচে। আল্লাহ সবাই রে খাওয়ায়, কাউরে রিজিকের তাড়নায় ফেলায় আল্লাহ মারে না। তবে দুনিয়াতে এই পরীক্ষার হলে যারা আল্লাহকে রাজি করে চলতে পারে, আল্লাহ এদের জন্য আখিরাতে একটা প্রতিদান রাখছে। ওই প্রতিদানের নাম কি? বলে না কি? জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যেই কাজ করা লাগবে ওই কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন, আবার পড়েন আমিন। আপনারা কি রাগ করতেছেন নাকি? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক জানায় দিলেন আমি আল্লাহর তন্দ্রা ধরে না, নিদ্রাও ধরে না রে বান্দা, বিন্দু মাত্র পরিমাণ জীবনীও নাই, আমি মাওলার নিদ্রাও নাই। এই সিরাজগঞ্জ তারাস এলাকার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুইন রে বাবা। আল্লাহ পাক নিজের পরিচয়গুলো কেমনে দিয়া দেয়? আল্লাহ পাক এই ব্যাপারে জানায় দেয় লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এর মানে আল্লাহ পাক জানায় দিলেন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছু যা আছে সব আমার মাওলার জন্য হয়ে যায়। আল্লাহর গুণগান গায়। আমগো বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলের মধ্যে নীলতিমি আছে, ওই নীলতিমিগুলা আমার মাওলার গুণগান গায় কি গায় না? আমার মাওলার জিকির করে কি করে না? এ বান্দারে, দুনিয়ার সমস্ত মানুষেরা, দুনিয়ার সমস্ত প্রাণীরা আমার মাওলার গুণগান গায়, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হইয়া আমার মাওলার গুণগান আমরা গাইতে পারি না। আমরা রবের কথাগুলো মাইনা চলতে পারি না, আল্লাহর কোরআনের আদেশগুলা আমরা মাইনা মাইনা চলতে পারি না। আল্লাহ পাক যা নিষেধ করে জানায়া দিলেন তা থেকে নিজেকে বিরত রেখে চলতে পারি না। আল্লাহ পাক কোরআনে জানায়া দিলেন তুমি তোমার বউকে ঘরের মধ্যে রাখবা, কিন্তু আমি বউটারে ঘরে রাখলাম না, বরং ওই নারীটাকে কেমনে ঘর থেকে বের করা লাগবে আমি চিন্তা নিয়ে আগায়া গেলাম। আল্লাহ পাক জানায়া দিলেন তোমার ঘরের নারীরা তোমার সম্পদ, কশিনকালেও তুমি ওই মহিলাটাকে অন্য কাউরে দেখাবা না। একটা পরপুরুষকে কশিনকালেও তোমার বউকে দেখবে না।